এই যে এতগুলো বেলুন ফোলানো হয়েছে। তো এই যে বার্থডে গার্লের দেখো এত সুন্দর ফার্স্ট কেক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। তো আজকে 14ই জানুয়ারি আর কালকে 15ই জানুয়ারি আমার সোনার বার্থডে। দেখতে দেখতে আমার সোনা 5 বছর হয়ে যাবে। তো আমি একটু বহুত কষ্ট করে রেডি হয়েছি আর কি। তোমরা তো জানোই আমার কন্ডিশন ভীষণই খারাপ আর লাস্ট মান্থ চলছে। তো সোনার যেহেতু বার্থডে, একটাও বার্থডে ড্রেস হয়নি এখনো পর্যন্ত, তাই আমরা একটু যাচ্ছি শপিং করতে। শিনুকে আজকে নিয়ে যাব না, কারণ আমি নিজেই ঠিক মতন না হাঁটতে পারছি না বা কথাও ঠিক মতন বলতে পারছি না, তাই আজকে শিনুকে নিয়ে গেলাম না। শিনু ঘরেই থাকবে আমার সোনাটা, ঠিক আছে? শিনুর জন্য নতুন ড্রেস আনা হবে। আর দেখা যাচ্ছে শিনুকে কত মিষ্টি লাগছে, তাই না? তো আর রোগা রোগাও লাগছে শিনুকে আজ সকাল দিয়ে, কেন জানি না। দেখো মুখটা হাসি হাসি লাগছে। তো সোনা কার বার্থডে সোনা? তো সোনার কালকে বার্থডে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিও দেখো, কারণ রাত 12টা বাজলেই তো আমরা একটা সেলিব্রেশন করবই। আর এখন শপিং করতে গিয়ে কি কি কেনাকাটি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। এইবারে বার্থডেটা একটু অন্যরকমভাবে হবে আর কি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। বাট এই ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। শিনু টাটা। তো শিনু আজকে সোয়েটার পরেনি, ওর নাকি গরম লাগছিল তাই জন্য। তো চলো শিনুকে টাটা বলে দিলাম। তো এখানে মকর সংক্রান্তি পিঠে বানাচ্ছে, নারকেল আর কি ইয়ে করছে, এদিকে পিঠে হবে। হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার বেরোই। চলো, তো চলে এসছি আমরা গড়িয়াহাট বাজার, কলকাতায়। এই যে সোনা সোনা এলি বাবলি। আর এই যে আমি এখন হেলমেট খুলবো আর ভেতরে যাব আস্তে আস্তে। আসার সময় আমার শ্বশুরমশাই কি মুখ করছিল বাড়িতে বলে, যাই হোক চলো এবার ভেতরে যাই। চলো পাপার হাত ধরো, বাবা পাপার হাত। টুপিটা খুললে কেন? এই যে চলে এসছি লেডিস কালেকশনে। দেখি বাবা, এদিকে চলো, এদিকে এসো। না জ্যাকেট না, জ্যাকেট কি হবে? জ্যাকেট না, ড্রেস দেখবো, আসো। ব্লু একটা ড্রেস দেখেছি, সেটা ও তো ব্লু ফেভারিট, ওই দেখো ওটা দেখবো। এই দেখো ব্লু সেট একটা। এই দেখো কত কালেকশন। কোনটা কি কালার নেবে তুমি? হেলো ছোট বাচ্চাদের, এটা গ্রিন দেখিস না দেখা। গ্রিনটা না, আমার এই ব্লুটা ভালো লাগছে। তো কোথায় পাপা? এটা ব্লু কোয়ার্ড সেট মতন আছে আর কি, সুন্দর লাগছে। ওটার সাইজ নেবো না। পাপা কোথায় গেল? আর এখানে একটা রেডও আছে, এই একটা পিঙ্ক কালার আছে। তো চলো আগে দেখে নিই কোনটা নেব। সুন্দর সুন্দর আছে, সিম্পলের মধ্যে ভালোই লাগছে। অনেক সুন্দর সুন্দর ফ্রকের মধ্যে ড্রেস ছিল, কিন্তু একটাও ব্লু কালার ছিল না। আর সোনা ব্লু কালারেরই ড্রেস নেবে, তাই এই ড্রেসটা পছন্দ করেছি। এটা বার্থডের জন্য একদম পারফেক্ট, আর কাপড়টাও ভীষণ সফট। এর সাথে আর একটা ড্রেস নিয়েছি, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দুটো ড্রেস কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই ভালো লাগছে। তো বেরিয়ে গেছি, সোনার ড্রেস কেনা হয়ে গেছে। এই যে দেখো ভেজলেটগুলো নিচ্ছি। তো সোনা এখন কি খাবে? সোনা যে এই ভেজলেটটা কিনেছে, দেখো কত কিউট লাগছে। মাম্মার তরফ দিয়ে সোনার বার্থডে গিফট। হ্যাঁ হ্যাঁ সোনা, হ্যাঁ আমি কিনিনি, তোমাকে কিনে দিয়েছি। তো সোনা এখন আইসক্রিম খাবে ঠান্ডার মধ্যে, এমনি ঠান্ডা লেগেছে, আমি ফুচকা খাবো। তো ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি আমার ছোট ভাই এসছে। হ্যাঁ ঘরে এসে দেখি, দেখো কে এসছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঘরে এসে দেখি আমাদের এই যে ছোট ভাই এসছে। এটা আমার মাসির গোপাল, ঠিক আছে? সেই আমার 7-এর দিন মাসি রেখে গেছিলো আমার মার বাড়িতে, তো আজকে মনে হয় দিয়ে গেছে মা। ধরছো কেন শোনা তুমি? ওকে না আজকে সুন্দর করে সাজুগুজু করাবো, মনে হয় রাখার জন্যই দিয়ে গেছে ওর বাস্কেট টাস্কেট এখানে। আর 7টা বেজে গেছে,
আমরা এই সবে ঘরে ঢুকলাম, সোনা জামা প্যান্ট ছেড়ে নিচ্ছে। সোনা এখন জামা প্যান্ট দিয়ে নি, সোনা এখন পড়তে যাবে, খেয়ে নিক কিছু। আর ওই দুটো ড্রেসই নিয়েছি, আর দাঁড়াইনি আর কি। হ্যাঁ দুটো ড্রেস না, আর দাঁড়াইনি। এই যে দেখো সোনার মামু হয়, আমার ভাই হয়, তাই গপুকে সাজাবো ভালো করে। তো চলো সোনাকে খাই দিয়ে পড়তে পাঠাই। গিয়েছিলাম 5:30টায়, ঘর দিয়ে বেরিয়েছিলাম, শুধু যেতে বাইকে করে গেছি বলে আমার শ্বশুর সবসময় বকে। তো বাইকে নিয়ে যাওয়ার জন্য ঘরে একটু ঝামেলা হয়েছে, মানে আমার শ্বশুরমশাই খুব ভয় পায় এই অবস্থায়। লাস্ট মাস চলছে, বলছে যেতে বারণ করিনি, কিন্তু বাইকে করে যাওয়া বারণ করেছে অনেকদিন আগের থেকেই। তো ওর পাপাকে বলছিল, পাপা বলছে আমাকে কেন বলছো, ওকে বলো, ও যে গেছে জোর করে। বলছে যা মানে যাবে যাও, কিন্তু বাইকে করে না, ওলা উবেরে করে আর কি যাও। তো এই নিয়ে শ্বশুরমশাই খুব টেনশন করে, আর প্রতিবারই বকে, ঠিক আছে, যে বাইকে করে না, বাইকে একটু রিস্ক আছে যেহেতু। তো চলো, সোনায় যে দুটো ড্রেস নিয়ে নেওয়া হয়েছে, এখন সোনাকে খাইয়ে দিয়ে পড়তে পাঠাবো, আর ছোট গপুকে সাজাবো আজকে। 5 মিনিট হয়ে গেছে সোনা, 7টা বাজে, শুধু যেতে আসতেই টাইম লেগেছে, কেনাকাটি করতে টাইম লাগেনি। দুটো তো ড্রেস কিনতে আর কত ঝামেলা। আর সোনার বার্থডে গিফট আমি দিয়ে দিয়েছি সোনাকে। তো এই যে হচ্ছে সোনাকে বার্থডে গিফট দিয়েছি আমি। সোনা ভালো লেগেছে এই ছোট্ট গিফটটা? তো এই যে এইটা হলো সোনাকে আমি বার্থডেতে গিফট করেছি। সুন্দর হয়েছে না? বড় কিছু এবার দিতে পারিনি, পাপা দিয়েছে ওটা, তো আমি দিইনি সোনা। আমি এই তোমাকে ছোট্ট 5 বছরের এই ছোট্ট গিফট দিলাম বাবা, পরে তোমাকে বলো না। আমি না, এটা তোমার সাইজেই নিয়েছি, তোমাকে আমি ছোট্ট গিফট দিলাম। তুমি হ্যাপি তো? আচ্ছা না, মাম্মা যা দেবে সেটাই হ্যাপি। আমি পাপা সুন্দর লেগেছে, এটা পাপা দিয়েছে। কোনটা বাবা? এটা পাপা দিয়েছে। এটা আমি দিয়েছি। পয়সা কোথায় পেয়েছো? আমি ফোন পে করলাম না, আমি তো ফোন পে করলাম। ও দেখো ভুলে গেছে। তো ওই ছোট গিফটে সোনাকে আমি গিফট করেছি এইবারে বার্থডেতে 5 বছরে, আর ড্রেস দুটোর বাবা দিয়েছে। তো চলো দেখা করছি পরে। তো সোনা পড়ে চলে এসছে, এখন 9:30 বাজে, আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, বাড়িতে হচ্ছে পিঠে। তো যা টুপিটাই পড়ে গেল। তো সোনাকে, এই শিনুকে আর হচ্ছে এই যে ছোট গপুকে দেবো আর কি মকর সংক্রান্তির পিঠে। তার আগে ওকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই, ঠিক আছে? তো দেখো ওর মুখটা এখন দেখে নাও। আর সাজানোটা দেখাতে পারছি না, কারণ আমি সুন্দরভাবে সাজাবো। তো ক্যামেরা করব নাকি সাজাবো, তো ভাবলাম চলো আগে সাজিয়ে নিই, তারপরে, তাই না, সিঙ্গার করবে সুন্দর করে, সাজুগুজু করিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তোমরা এই মুখটা দেখে নাও গপুর, আর সাজানোর পর দেখবে। তোমাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে আজকের দিনে কমেন্ট করো। তো আমাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে সেটা তোমাদের দেখাবোই। তার আগে এই যে ওকে একটু সুন্দর করে সাজুগুজু করে নিই, দেখো মুখটা কেমন। তো এই যে দেখো সিঙ্গার হয়ে গেছে এই ছোট্ট গপুর, কেমন লাগছে কমেন্ট করে জানো। আগের মুখটা দেখো আর এই মুখটা দেখো, ভালো লাগছে না? তো একটু ধীরে সুস্থে একটু টাইম নিয়ে করেছি, মাথা টাথায় কালার করে দিয়েছি। দেখো ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, আর ওকে জামা প্যান্ট পরাবো, কারণ এখন শুকনো হয়নি। আর এখন দুজনকে পিঠের ভোগ দেবো, কেমন হয়েছে জানাবে। তো এই যে রাতের ভোগ দিয়ে দিয়েছি 2 গোপালকে পিঠে। ওর এখনো মাথাটা কাঁচা আছে, তাই জন্য টুপি পরাইনি। কেমন লাগছে ওর মুখটা এবার কমেন্ট করে জানাও। চলো এবার আমাদের বেলুন টেলুন ফোলানো হচ্ছে। সোনার বার্থডে, এই যে এতগুলো বেলুন ফোলানো হয়েছে, ওই ঘর দিয়ে সব ফুলিয়ে ফুলিয়ে আনছে, আর আমি এরকম ভাবে রিবন আর কি বাঁধছি। এখানে বোথ সাইড টেপ লাগাবো, লাগিয়ে ওপরে এরকম ভাবে ছাটাবো। কিভাবে করছি দেখাচ্ছি। তো এই যে এতগুলো বেলুন সোনা ওই ঘর দিয়ে এই ঘরে নিয়ে আসছে, আর আমি বেলুনের রিবন গুলো লাগাচ্ছি। আরো বেলুন আছে, সবগুলো ওপরে লাগাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর সোনাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দেবে। তো এরকম রিবন লাগিয়েছি গ্রিন কালারে, ওপরে সাটাবো। চলো।
তো এই যে বাবা তো এরকম ভাবে আর কি বেলুনগুলো ওপরে লাগানো হচ্ছে। জানি না কতক্ষণ কটা লাগবে, কিন্তু ফাঁকা ফাঁকা করে লাগালে না তো বেশি ভালো লাগতো। ওইগুলো কোনারগুলো একটু বেশি আর কি চাপা চাপা হয়ে গেছে। ঠিক আছে, এতগুলো আছে, দেখছি কিভাবে লাগানো যায়। তো এই যে বার্থডে গার্লের বার্থডে কেক অনেক কষ্ট করে 11:30টার সময় জোগাড় করা হয়েছে, আর এখন বাজে হচ্ছে 12টা। তো চলো সোনা, ড্রেস টেস কিছু চেঞ্জ করিনি, এই অবস্থা দেখে খাবে। আর বেলুন টেলুন সব সাজানো হয়ে গেছে। এই ছোট কেকই অনেক কষ্ট করে দিদি ম্যানেজ করে এনেছে আর কি। তো এই যে দেখো সুন্দর কেকটা রেডি হয়ে গেছে, আর ড্রেস পরলো না নতুন। তো ফার্স্ট কেক এটা। তো 12টা বেজে গেছে। হ্যাঁ, birthday to you, happy birthday to you, happy birthday dear Coco, happy birthday to you. এটা ওইটা হয়ে গেছে কাটতে হবে। কাটবে কি? তুমি চেরিটা খেয়ে নাও আগে। চেরি খাও শোনা, শোনা খাও, চেরি খাও। বাবা happy birthday to you. আমি আর খাইতে চেরি নাও নাও, আমরাও খাবো। নাও না সাইড দাও না, খাবি দে সবাই একটু, সবাই ওকে খাইয়ে দিচ্ছি আমরা, তারপরে নিজেরা খাচ্ছি। ভালো লাগে। দেখি চেরি শেষ, একটাই আছে। কেকটা অনেক কেকটা মানে অনেক কষ্ট করে পাওয়া গেছে 11:30টার সময়। এইটুকানি কেক কিন্তু অনেক হাই ফাই কেক আছে। আমরা সবাই চেরি খাচ্ছি। সবাইকে কেটে দিয়ে এটা নিয়ে নাও তো, এসো না তোমার বাবার জন্য। যে যার মতন কেটে খেয়ে নিচ্ছে, কি অবস্থা দেখ। দিতে বললে বড় মামাকে সব আমার কাছে দিয়ে আসো আগে, তারপরে পাশের এই ক্যাডবেরি গুলো খেয়ে নিচ্ছে। আমাকে দিল না কেউ, আমি দিদি দাও। ছবি তুলতে দিল না কেক নিয়ে। হে ছবি তুলতে হবে না, ক্যামেরা বন্ধ করতে। না না পিসি বলছে স্কুলে যাবে, তাই কোচে যাচ্ছে। সোনা ভালো। সোনা কেমন কেকটা খেতে? কেকটা কেমন খেতে সোনা? চেটে মোটে খাচ্ছে না। এটা খেয়ে পুরো খাই নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। ওর এত সুন্দর এত কিউট কেকটা। না একটু খাও। তেজাম সোনার ফার্স্ট বার্থডে কেক কাটা হয়ে গেছে। হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ফটো তুলতে পারলাম না, তাড়াতাড়ি করে আমরা কেটে নিয়েছি। ঠিক আছে, যেই বছর সোনা হয়েছিল 2020-তে 15 তারিখেই আর কি মকর সংক্রান্তি পড়েছিল। আর এই বছর তো 15 তারিখ পড়েনি, 14 তারিখ মকর সংক্রান্তি পড়েছে। কিন্তু 5 বছর পর আর কি ওর বারের দিনই আর কি ও হয়েছে, বুধবারও হয়েছে। তো এই বছর বুধবারই পড়েছে। ঘুম পেয়েছো? ঘুম পড়ছো? তো সবাই আমার সোনাকে বার্থডে উইশ করে দিও। আর আজকে আমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। সোনা তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তারপরে কেকটা কাটালাম আর কি। এবার আমি খেতে যাব। ওপরে সাজানোটার জন্য হয়ে গেছে। আর কালকে কাদের কাদের নিমন্ত্রণ করা হয়েছে না হয়েছে সবকিছু তোমরাও আসবে। তো তোমরাও আসবে। 15 তারিখ মানে কালকে কি কি আয়োজন হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বাড়িতে কি কি ভিডিও হচ্ছে তোমাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা করব আবার নেক্সট ভিডিওতে সোনার বার্থডে ব্লগে। তো চলো দেখে নাও কি কি পিঠে হয়েছে। এই যে সেদ্ধ পিঠে, আর এই যে দুধ পুলি।
দুধ পুলি। তো এই পিঠেই হয়েছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে সোনার বার্থডে ব্লগে। তোমরা দেখার জন্য এক্সাইটেড কিনা কমেন্ট করে জানিও। তো চলো টাটা। সোনা গুড নাইট বলে দাও। এদিকে কি বলো? গুড নাইট, টাটা। আর ওপরের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। টাটা।